ডিমের পুডিং হবে এভাবে সফট, ময়েশ্চার মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো, সুস্থ, নিরাপদে আছেন। আরও একবার হাজির হয়ে গেছি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে। শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তৈরি করে দেখাবো নরম তুলতুলে নো ফেইলিওর পুডিং তৈরির রেসিপি। থাকছে টিপস এবং ট্রিক্স। প্রথমে একটি লাইট ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটি হাঁড়িতে 2 টেবিল স্পুন পরিমাণ চিনি এবং 1 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে দিয়েছি। খুবই কম আঁচে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। যখন দেখা যাবে হালকা একটু কালার চলে এসেছে, এভাবে অনবরত নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর যে পাত্রে পুডিং সেট করবেন সে পাত্রে ঢেলে নিচ্ছি এবং এক সাইডে ক্যারামেল সেট হতে রেখে দিয়েছি। এবার তৈরি করব ডিমের ব্যাটার। এজন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3টে ডিম। বড় সাইজের হলে 2টি ডিম দিলেও হবে, আর ডিমগুলো অবশ্যই সাধারণ তাপমাত্রায় থাকতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমের কাঁচা গন্ধটা আর লাগবে না। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। খুব ভালোভাবে বিট করে নিতে হবে যাতে করে যতক্ষণ না চিনি গলে যায়। চিনি একদম গলে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 250 ml দুধ, যেটি আমি জাল করে খানিকটা ঘন করে নিয়েছি। দুধ যদি বলক দিয়ে তারপর ব্যবহার করেন, অর্থাৎ ঘন করে না নেন, তাহলে কিন্তু আরও একটু ডিম বাড়িয়ে দিতে হবে এই পরিমাণ দুধের জন্য। এবং চাইলে ডিম বাড়িয়ে না দিয়ে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন 2 টেবিল স্পুন। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে পাত্রে ক্যারামেল নিয়েছি সে পাত্রে ঢেলে দিচ্ছি মিশ্রণটা। অবশ্যই একটি চাকুনি দিয়ে ছেঁকে নেবেন, এতে করে ডিমের কোনো লাম্পস থেকে যাবে না। এখন পুডিংটি ভাপে দিতে হবে। তার জন্য চুলায় একটি হাঁড়িতে কিচেন পেপার দিয়ে দিয়েছি। চাইলে এখানে স্ট্যান্ড টিস্যু পেপার অথবা সুতির কাপড় ব্যবহার করতে পারেন। পাত্র বসিয়ে দিয়ে এর ঢাকাটা অ্যাড করে দিয়েছি। অবশ্যই ঢাকা ব্যবহার করতে হবে। ঢাকাবিহীন পাত্র ব্যবহার করলে উপরে চাইলে ফুয়েল পেপার কিংবা অন্য যে কোনোভাবে ঢেকে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পানি। পাত্রের 2/3 পরিমাণ পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে যখন পানি সেদ্ধ হবে তা যেন পাত্রের ভেতরে প্রবেশ করতে না পারে। এবার আমি উপর থেকে একটি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে জাল করছি 20 থেকে 25 মিনিট। চুলার আঁচ অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে। আমি ফিরে এসেছি ঠিক 25 মিনিট পর। এখন পাত্রটি খুলে নিতে হবে। আমি খুলে নিয়েছি। এখন একটি টুথপিক দিয়ে পরীক্ষা করে নিচ্ছি। এই যে টুথপিক কিন্তু একদম পরিষ্কার, আমি কয়েক জায়গায় ফুঁড়ে দেখেছি। পাত্র ঠান্ডা করে নিয়ে এখন আমি একটি চাকু দিয়ে চারপাশে একটু আলগা করে নিচ্ছি। এখন উপর থেকে একটি প্লেট দিয়ে তারপর আলতো হাতে উল্টে নিচ্ছি। এবার উপর থেকে পাত্রটা নিয়ে নিচ্ছি। অবশ্যই সাবধানে নিতে হবে। এই যে দেখুন কি দারুণ হয়েছে। এই রেসিপি ফলো করে তৈরি করলে দেখবেন ডিমের পুডিং হবে একদম পারফেক্ট। নতুনদের জন্য কাজে লাগবে, আর তাদের জন্য যারা বারবার ডিমের পুডিং তৈরি করতে গিয়ে ডিম দুধ নষ্ট করেন, ভেঙে যায়, তাদের জন্য এই পুডিং হবে সুপার সফট এবং সিল্কি, কিন্তু ভাঙবে না। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখন আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আমার বাচ্চারা কিন্তু এই পুডিংটাকে বারবার ট্যাপ করে করে মজা নিচ্ছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আবারও এসে যাব, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।